মেয়েরা আমাকে প্রচণ্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোম্যান্টিক। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আর তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু আবদুল্লাহ মোহাম্মদ, যিনি সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা কিছু কথা বলতে যে কেজিএফ তুফান সিনেমার ডায়লগ হুবহুব কমন, এই যে শুনেন কি বলে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না। দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা, আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না। উই শুড ড্রিম বিগ। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ। তোমার ডিজায়ার বড় হতে হবে, ড্রিম বড় হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের জন্য। বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল, মানে আমজনতা, ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। হাউ ক্যান দে বি সো ইররেসপন্সিবল? একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যুবক ভাইয়েরা। নিউজ ফিডে যদি এ ধরনের কোনো কন্টেন্ট তোমার সামনে চলে আসে, জাস্ট ইগনোর দ্যাট। এই হুজুর, তুই হুজুর না খিজুর, কি বলো যেটি? এইসব কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে এইসব কথা বলেছে, অনেক ধরনের কথা বলেছে। আরে তোমার হুজুর তোমার লেচু গাছ কেটে লেচুর গোড়া রেখে দেওয়া উচিত। দেখো নাই, এই যে জুনিয়র সাকিবের লেচু গাছের গোটা রেখে গাছ কেটে ফেলেছে। ওভাবে করা উচিত তোমাকে। এখন এই আবু আবদুল্লাহ মোহাম্মদ, সে অনেক কথা বলেছে, অনেক কিছু বলেছে। তার প্রেমিকা আছে, তার প্রেমিকাকে সে বই গিফট করেছে। শোনেন কিছু ভিডিও শুনি, তারপর মূল আলোচনায় চলে যাই আমরা। মেয়েরা আমাকে প্রচণ্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোম্যান্টিক। কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট। বিকজ আই বিলিভ দ্যাট একটা মেয়ে যখন কন্যা, তখন সে তার বাবা মায়ের জান্নাতে যাওয়ার কারণ। যখন সে ওয়াইফ, তখন তার হাজব্যান্ডের মেন্টাল পিস অর্থাৎ মানসিক প্রশান্তির কারণ। আর যখন সে মা, তখন সে তার সন্তানের জান্নাতে যাওয়ার কারণ। কারণ তার পায়ের নিচেই আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাই তোমার সামনে কেউ আছে? তোমার সামনে তো কেউ নাই। তুমি একটা মাইক্রোফোন হাতে নিয়ে তুমি রুমে বসে কি বলেন ভাইরা? বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এটা কি ইসলামটা? কি ছেলের হাতে যেমন মন চায় এমনি খাইলেন? হ্যাঁ, কি পাইছেন? আপনারা আলেম হয়ে যদি এইভাবে কাজ করেন, আমরা কি করব বলেন? ভাই, সম্মানিত দর্শক বন্ধু, এই
আবু আবদুল্লাহ মোহাম্মদ সে তার বিগত দিনের সব ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমার ভিডিওটা সে তার ফেসবুক পেজে আজকে আপলোড করেছেন। চলেন এই ভিডিওটা আমরা দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অ্যাকচুয়ালি আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে, এজন্য মূলত আজকের এই ভিডিওটি রেকর্ড করা। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্যে হোক বা অন্য কোনো পারপাসে হোক, তারা আমার ভিডিওগুলো কাটছাট করেছে। ফর এক্সাম্পল, আমি বলেছিলাম স্বামী স্ত্রীর জন্য প্রেম করা ফরজ, পুরো ভিডিওতে শুনলে বোঝা যাবে, বাট তারা জাস্ট এমনভাবে ভিডিওটা কাটছাট করেছে যাতে করে মনে হচ্ছে যে আমি জেনাকে বৈধতা দিচ্ছি, বাট কোশ্চিনকালে বিষয়টি এরকম নয়। আরেক ভিডিওতে বলেছিলাম ফেসবুকের একটা ছেলে পোস্ট করেছে যে সে তার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই গিফট করার পর তার সাথে সেই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে, কিন্তু এটা এমনভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছিলাম। বিষয়টি এরকম নয়। তো যাই হোক, হয়তোবা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি। সব মিলিয়ে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ তাআলার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে শয়তানের বাচ্চা, আমরা বুঝলাম যে তোর ওয়াজ কেটে ছিটে নেট দুনিয়ায় গিলে ছেড়েছে। তুমি যেটা বলেছো কেজিএফ সিনেমার কথা, তুমি সিনেমার ওয়াজের মাধ্যমে তুমি কোরআন হাদিসের কথা বলবা, মানুষের যে কথা বললে হেদায়েতের পথে আসবি, ইসলামের পথে আসবি, এ কথা বলবা। তুমি কেন এইসব উল্টাপুল্টা কেজিএফ সিনেমায় কি ডায়লগ ছিল, তুফান সিনেমায় কি ডায়লগ ছিল, তুমি এসব কথা কেন বলতে চাও? তুমি তোমার গার্লফ্রেন্ডকে কিছু বই দিচ্ছিলা, তোমাকে বই দেওয়ার পরে তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে, এসব কথা কি শুনতে চেয়েছে? এটা করে কি মানুষকে কি করতে চাও? হেদায়েতের পন্থে চাও? এটা তো সিনেমা দেখার প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে, প্রেম ভালোবাসার প্রতি আগ্রহ বেড়েছে। প্রেম ভালোবাসা কি ইসলাম সমর্থন করে নাকি? এই আবু আবদুল্লাহ মোহাম্মদ সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চেয়েছে বিগত দিনের কর্মকাণ্ডের জন্য। তাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। হ্যাঁ, এই ক্ষমার উপরে অটল থাকতে হবে, আর যে কোনো ভুল কথাবার্তাই না বলে। এই জন্য তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। ইসলাম কি বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।